কতক্ষণ দাঁড়ায় থাকলে? শোরুমে কোন গাড়ি পাঠাইবো? এখনো তো আইলো না। আরে হুনো নাই, ঢাকা শহর যানজটের শহর। ওই যানজটে মনে গাড়ি আটকে গেছে গা, এর লিগে দেরি হইতাছে। একটা ফোন দিয়ে দেখবা কত দূর আইলো গাড়ি? দাও খুচুরা বানাতে দাও, একটা ফোন দিয়ে দেখো। ফোনটা কই রাখলো? বেশ হ্যালো ভাইজান। হ্যালো ভাই, আমরা তো ভাই কখন ওই বাস স্ট্যান্ডে দাঁড়ায় রয়েছি ভাই। কই তোমার গাড়ি তো আইলো না ভাই? কি বলো, এখনো গাড়ি যায়নি? না ভাই, এখন আয় নাই। আচ্ছা একটু দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ ভাইজান। আচ্ছা ভাই, আচ্ছা দেখো তুমি ভাই। কি কইলো? ও কইলো গাড়ি খেললি গাইতেছে না, আমি দেখতাছি। হ্যালো, এই তোমাকে না বললাম যে গ্রামে থেকে আজকে ভাইজান আসবে, সকাল 10টার দিকে গাড়িটা পাঠিয়ে দিও। তুমি গাড়িটা পাঠাওনি? আরে আমি তো গাড়ি নিয়ে একটু মার্কেটে চলে আসছি। মার্কেটে? বাট আমি তো তোমাকে বলছিলাম যে ভাইজান আসবে, তুমি একটু গাড়িটা পাঠিয়ে দিও। তুমি গাড়িটা পাঠাবা না? আরে বুঝছো না, ওই যে টমির খাবার শেষ হয়ে গিয়েছিল, হঠাৎ করে দেখি, পরে তাড়াতাড়ি করে চলে আসছি। তারপরে দেখলাম যে আরো কিছু কাজ বাকি আছে, সো সব কাজ শেষ করতে একটু দেরি হবে। তাহলে এখন আমি ভাইজানকে কি বলবো? আচ্ছা শোনো, রাস্তা অনেক জ্যাম। আমি একটু পরে তোমাকে ফোন দিচ্ছি, ঠিক আছে? একটু পরে। ভাইদের জন্য আবার গাড়ি পাঠাও। ছোট মেয়ে ফোন দিস। হ্যালো ভাইজান, একটু সমস্যা হয়েছে বুঝছো। কি সমস্যা ভাই? ওই গাড়িটা তোমার এখানে যাওয়ার পথে না নষ্ট হয়ে গেছে, যার জন্য একটু গ্যারেজে পাঠানো হয়েছে। তোমার কি আমার বাসার ঠিকানাটা মনে আছে ভাইজান? হ্যাঁ ভাই মনে আছে। তাহলে একটা কাজ করো ভাইজান, ওই তোমার আশেপাশে চায় দেখো সিএনজি আছে, ওই ড্রাইভারকে ঠিকানাটা বলে দাও, ওরা তোমাকে নিয়ে বাসায় চলে আসবে। আচ্ছা ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমরা সহি সালামতে পৌঁছায় যাবো। আচ্ছা ভাইজান। কি কইলো? কইলো গাড়ি পাঠাইছিলাম, রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে, এখন গাড়ি গ্যারেজে, গাড়ি পাঠাইতে পারবো না। নষ্ট হয়ে গেছে? দাদা আমরা এখন কেমনে যাবো? কইলো আশেপাশে কোনো সিএনজি আছে কিনা দেখেন, সিএনজি রে কইলে নাকি বসায় দিবে। ওই যে একটা সিএনজি, তাতে তাতে কোসো আমার কাছে তো। এটাই তো মনে হয়। ভাই, ও ভাই। জি ভাই। ভাই এটা কি মুরাদ সাহেবের বাড়ি? জি ভাই, এটা মুরাদ সাহেবের বাড়ি। এটাই বাড়ি। চলো চলো সব সব। ও ভাই, আপনারা কার কাছে যাইবেন? আমরা মুরাদের বাসে যাইতাম। মুরাদ স্যার আপনার কি হয়? আমার ভাই হয়। ভাই? আমার আপন ভাই, এক মার পেটের দুই ভাই, ও আমার ছোট ভাই। জান আপনার পরিচয়? আমি মুরাদ স্যারের ড্রাইভার। আহো, আপনি মুরাদ স্যারের ড্রাইভার? এটা কি আপনার মুরাদ স্যারের গাড়ি? জি, মুরাদ স্যারের গাড়ি। কি গো, ছোট মিয়া কইলো না গাড়ি নষ্ট, গাড়ি গ্যারেজে, গাড়ি তো এ নেই। ভাই গাড়ি কি বেশি নষ্ট, বেশি ক্ষতি হয়েছে? আরে ভাই আপনি কি ক্ষতি বলেন, কি নষ্ট হয়েছে? গাড়ি একদম কটকটা। আরে ভাই, এটা গ্যাসের গাড়ি না, এটা তেলের গাড়ি। আমি সকালবেলা স্যারের অফিসে নামাই দিয়ে আসলাম, এখন গাড়িটা একটু মুছে টুছে রাখবো, কোনো কাজ নেই। ছোট মিয়া আমাগুলোকে মিশা কথা কইলো কে? আর দূর ড্রাইভার মানুষ কি না কি কয়, আর তোমার কি মনে হয় ওরা নাম গেল মিশা কথা কইব? ভাই ওরা কয় তালায় থাকে ভাই? স্যার দোতলা থাকে। যাই ভাই, চলো চলো আসো। ধন্যবাদ ভাই, চলো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনারা আসতে তো দেরি হলো কেন? উনি কি রাস্তাঘাট চিনে না নাকি? শুনেন, আগের বার বুয়া কিন্তু বারবার বন্ধ দিত, এবার কিন্তু আমি কোনো বন্ধ মানবো না। আর এনআইডি কার্ডটা দেন তো। আপা হয়েছে কি, আপনি যা মনে করছেন আমি তো তা না, কাজের লোক না আমি। তাহলে আপনারা কারা? এটা মুরাদের বাড়ি না? মুরাদ মানে? মুরাদ স্যার বলেন? জি, মুরাদ স্যারের বাসা। জি। আমি মুরাদ স্যারের ভাই, বড় ভাই, আর মুরাদ স্যারের ভাবি, আমার ওয়াইফ।
ও গ্রাম থেকে আসা ভাই ভাবি আপনারা? জি। দেখলে তো বোঝা যায় না। আচ্ছা ভিতরে আসেন। আরে আরে, এটা এখানে রাখতেছেন কেন? এটা কি? কচু। কচু? এটা এখানে আনছেন কেন? আমার ঘরের পিছে পায়খানা আছে না, ওই পায়খানার পাশেই কচু হয়। এটা খুব ভালো কচু, মুরাদ খুব পছন্দ করে। ইলিশ মাছ ধরে আনলে মুরাদ খুব মজা করে খায়, তাই না? এই পায়খানার কচু আমি রান্না করবো, মুরাদ খাবে? না বোন, তো পায়খানার কচু না, আমাকে পায়খানার পিছনে একটা জমি আছে, খুবই উর্বর। জমিতে যা লাগাই থরথর করে বড় হয়ে যায়। এই যে কচুটা না, আমার নিজে হাতে লাগাইছি, দেখো না কত বড় হয়েছে। এইটা যদি মনে করো ইলিশ মাছ দিয়ে রান্না করলে কি যে স্বাদ। তুমি রান্না করতে না পারলে কি হয়েছে, আমি নিজে রান্না করে দিব। না 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 না, আমরা এগুলো খাই না। দেখছো বউটা, দেখছো মাশাআল্লাহ, কি সুন্দর চান্দেলান একটা বউ বিয়ে করছে। আর কি সুন্দর করে বাড়ি ঘর সাজাইছে, কত জিনিসপত্র কিনছে। বোমা, আমি খুবই দুঃখিত। খালি আমি না, তোমার ভাবিও, আমরা দুইজনে দুঃখিত। তোমার বিয়াতে আসতে পারি নাই। মুরাদ একবার ফোন দিছে, কি কমো বৌমা, খেত খামার থেকে তো যখন তা নেওয়া যায় না। আর কি কমো বৌমা, কপাল এত খারাপ, তোমারও বিয়া লাগছে, আর আমি গায়েও বিয়াইব বাপ। এই গাই থেকে কি আর আওয়া যায়, রিক্স হয়ে যায় না, এর লিগে আসে নাই। খুবই দুঃখিত, তুমি কিছু মনে করো না বৌমা। না না, আমি কিছু মনে করি নাই। দেখে তো মনে হচ্ছে আসে নাই, ভালো এসেছে। কি কমো বৌমা, এ মুরাদ আমাকে খুব আদরের ছোট ভাই। ছোটকালে বাপ মা মারা যাওয়ার পর আমি, তোমার এই ভাবি, দুজনে মিলে যে কত কষ্ট করে মুরাদরে মানুষ করছি। ওর লেখাপড়া শিখে টাঙ্গ যে কষ্টটা করতে হয়েছে, বিশেষ করে তোমার এই ভাবি, এই মুরাদের লেগে একেবারে জানলা তেজপাতা দিয়ে রয়েছে। নিজে না খেয়ে মুরাদ দেখা হয়েছে, কষ্ট করে মুরাদের লেখাপড়া ওই শিখেছে, আমি আর কি করছি। সেই দিনের কথা যদি মনে পড়ে, এখন শরীরে আমাদের কোন কালা দিয়ে উঠে। তোমার সব কিছুই আজকে সার্থক, দেখছো না মুরাদ কত ভালো আছে, তোমার সব কিছুই আজ সার্থক হয়েছে। বহ বহ, তুমি বহ। না না না, এখানে বসতে হবে না, অনেক দূর থেকে আসছেন, একটু ফ্রেশ হয়ে নেবেন। আসেন, আপনাদের রুম দেখিয়ে দিই। না না না, ওটা দরকার নেই, আসেন আসেন আসেন। ফেরেস মানে কি আবার? আসেন আসেন। এই যে আপনাদের রুম, আর একটু বাক্স, ফ্রেশ হয়ে নেন। হ্যাঁ, আমি আসি। কি হলো, বল না কে বল। পায়খানার কচু কোথায় যে ফেলবো, আমাকে এসব সহ্য করতে হয়। তোমার ভাইয়ের এত বড় বাড়ি, এতগুলা রুম, আমাকে এই রুমে থাকতে দিল কেন? আরে ঢাকাতে কি হয়, ছোট ভাইয়ের বাড়ি এক জায়গায় থাকলে হয়। আর আমরা তাইছি 2 দিন, কষ্ট মষ্ট করে চালায় দিই। আর গ্রামে কি আমরা একটু ভালো জায়গায় থাকে নাকি? আর হওয়া না, কাজের বোয়া নাই, এর লিগে মনে হয় একটু গরম নোংরা। তুমি কোনো চিন্তা করো না, আমি পরিষ্কার করি। দি এই ভোরবেলা বাড়িতে খায় বাইরেছি, এখন বিকাল হয়ে গেল গা, আমার খিদা লাগছে না, খিদা আমার মাথা ঘুরতেছে। আর ওর বউ দেখছ, আমাকে 2 যুদ্ধে ঘরের ভিতরে ঢুকায় এই জায়গায় গেছে, কোনো খবর নাই। আমি কি যাবো, যাই তো খাওয়ানোর কথা কই। তুমি একটা নির্লজ্জ, তুমি যা খাওয়ান চইবা না? আমি গেছিলাম, বউ দেখতেছে ঘুমাইতেছে, মনে হয় শরীর টরিল খারাপ হইব, খাওয়া দিতে মনে বললে গেছে। তুমি এক কাম করো, আমরা ওই যে মুড়ি আর গুড় নিয়ে আইছিলাম না, রাস্তা খাও, বাইর করো, ওইটা খাই বয়া বয়া। দেখো দি
খাওয়ান থাকতে আমি কত কষ্ট করতাম। রিয়া, ভাইজানটা কোথায়? ওনারা আসছে না? হ্যাঁ, রুমে রেস্ট নিচ্ছে। আরে আরে, কোথায় আছো? কেন রুমে? এই রুমে না, ওই রুমে। ওই রুমে মানে? ওটা তো স্টোর রুম। কত নোংরা ময়লা হয়ে থাকে, ওই রুমে দিয়েছো ভাইজানকে? কেন, এই রুম কি হয়েছে আমাদের? তুমি জানো না আগামীকালকে বাবা আসবে? আমি ওই রুমটা বাবার জন্য গুছিয়ে রেখেছি আর ওনাদেরকে স্টোর রুমে দিয়েছি। গ্রামে কি এর থেকে বেশি ভালো রুম ওনারা থাকে নাকি? তাই বলে উফ, আমার মাথাটা ব্যথা করতেছে। তুমি যে দেখা করে আসো। ভাইজান, ভাবি, ভাইজান, ভাইজান আছো কেমন? আছি, ভালো আছি। ভাবি তুমি কেমন আছো? আছি ভাই, ভালো আছি। তুমি কেমন আছো? হে, এই তো ভাবি, আল্লাহ রাখছে তোমাকে দোয়ায়। ভাইজান, আইতে কোনো কষ্ট হয় না তো তোমার? না না, কি এর কষ্ট, রাস্তাঘাট এখন তো অনেক ভালো। বাস উঠছি, কখন পরে কয় নামেন। আমি কই কেন? কয় ঢাকায় বসবে। ঘর চিনতে তো কোনো সমস্যা নাই তো? না সিএনজি তো ঠিকঠাক মতো পৌঁছাই দিয়ে গেছে? একদম ঘরের সামনে নেই নামাইছে, কোনো সমস্যা হয় নাই। ভাবি, তোমার তো এই প্রথম না ঢাকা শহর, কেমন লাগে? আরে প্রথম হইব কি দিঘা, আমার বিয়ার পর একবার লইয়েছিলাম না ঢাকায়। হাসা, এটা তো কোনোদিন কইছো না আমরা বুঝুন কেমনে কও তো। আমি এখন কেমন লাগে ঢাকা শহর? আজ তো আইলাম, পরে ঘুরে দেখুন। আরে কোনো টেনশন নাই, এখন তো আইসো তুমি, আমি সহজে ছাড়তাছি না। আমরা তিনজন পুরা ঢাকা শহর ঘুরবো, আনাচে কানাচে ঘুরবো, খুব মজা করবো আমরা। ভাই, হ্যাঁ ভাই। তুই অফিস থেকে আইসত, কাপড় চাপড় ছাপ, গোসল মুসল করে খা। যা ভাই যা। আচ্ছা ঠিক আছে। ভাই, একটু পানি দিয়া যাইস, হুকনা মুড়ি খাইতেছি তো গলা আটকে গেতাছে গা। না মুড়ি আর গুড় কে? তোমরা কি কেউ দুপুরে খাওয়ান টাউন খাইছো না? না, খামো বিত্তে, ওই ভোরবেলা একটু পান্তা খায় বাইরেছিলাম, আর পরে তো তোর বউ ঘরে ঢুকাই দিলাম ও দুজনরে, আর খাওন টাউন তো দিল না, কিছু কইল না। আমি গিয়েছিলাম, যাই দেখি তোমার বউ ঘুমাইতেছে। শরীর টরিল খারাপ কিনা মনে হয় খাওয়ান দিতে ভুলিয়া গেছে গা, তাই মুড়ি বাইট করে খাইতেছি। এই মুড়ি আর গুড় পাইলা কই তোমরা? আর কইস না, তোর বাবির বুদ্ধি বেশি না। বাড়িতে বেড়ানোর সময় তার বাবি গুড় আর মুড়ি লইছে, কয় রাস্তায় যদি খিদা লাগে তাহলে খাওন যাবো, কামে লাগছে। আচ্ছা আচ্ছা ভাইজান, আমি দেখতেছি ভাইজান। পানি দিয়ে যাও। হ্যাঁ ভাবি, ভাবি আমি দেখতেছি ভাইজান, আমি দেখতেছি। মাশাআল্লাহ, মোরা কিন্তু আগে তো সুন্দর হয়েছে, ভালো খায়, ভালো পরে, ভালো জায়গায় থাকে, সুন্দর তুই বই। রিয়া, ভাইজান সেই সকালবেলা আসছে, দুপুর পার হয়ে এখন সন্ধ্যা, তাকে না দুপুরে লাঞ্চ দিয়েছো না বিকালের নাস্তা। এটা কোনো কথা হলো? তুমি কি বলতে চাচ্ছ আমি তোমার ওই গ্রামের ভাইয়া ভাবিদের রান্না করে খাবো? তুমি জানো না যে 3 দিন ধরে বউ আসছে না, আর আমি নিজেই তো অসুস্থ, নিজেই না খেয়ে আছি। আর ওনারা কি বাচ্চা নাকি একদিন না খেলে মরে যাবে? তা না হয় মানলাম, বউ আসে নাই, খাবার দিতে পারো নাই, বাট তাই বলে ওই নোংরা রুমটার মধ্যে ভাইজান ভাবিকে রাখছো। বাবা তো কালকে আসবে, তাই না? অন্তত আজকের দিনটার জন্য তো ভাইজান ভাবিকে ওই রুমে রাখতে পারতা তুমি। তুমি আমার বাবার সাথে তোমার ওই গ্রামের ভাই ভাবিদের তুলনা দিচ্ছ? ভুলে যেও না, তুমি আমার বাবার কোম্পানির সামান্য একজন কর্মচারী ছিলা। শুধুমাত্র আমি তোমাকে পছন্দ করে বিয়ে করার জেদ ধরছিলাম বলে বাবা তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। তোমাকে সামান্য কর্মচারী থেকে আজকে কোম্পানির এমডি করেছে, তোমাকে গাড়ি দিয়েছে, এই রাজপ্রাসাদের মতো বাসা দিয়েছে। সব ভুলে গেছো তাই না? তাই বলে আমার ভাইজান ভাবির তাদের এই বাড়িতে কোনো মূল্যায়নই থাকবে না? তুমি জানো না এসব গ্রামের মানুষের সাথে আমার অ্যাডজাস্ট হয় না। তোমার ভাই ভাবির সাথে কি করবে সেটা তুমি জানো, আমি জানি না। আমাকে বিরক্ত করো না তো। ভাইজান, ভাইজান ল ল শুরু করো, ভাবি ল শুরু করো। কতদিন পরে আমি তোমার দুইজন লইয়া আমি খাইতে বসি ভাইজান। আহারে সে দিনগুলা। আসলে হয়েছে কি ভাই ভাইজান, ওই রিয়া একটু অসুস্থ হয়ে গেছে বুঝছো না।
আর ঘরে বুয়াও নাই, এর লেগে দুপুরে পাকশাক করতে আসছে না, তুমি করে খাওয়াইতে আসছে না। লেগে আমি করছি কি জানো, এই যে মোবাইলে না ফোন দিয়ে আমি তোমার লেগে খাওয়ান দিয়ে আনাইছি। মোবাইলে কোন দিয়ে খাওয়ানো মানে? ও ভাইজান, তুমি জানো না ঢাকা শহরে মোবাইলে কল দিয়া তুমি যা খাইতে মন চাইবো তাই আনতে পারবা। আনলো, খাও, কটা খাও। এলে এত খাওয়ান আনবি? আরে ভাইজান আমরা তো আলু ভর্তা ডাল লিয়া। এটা কোনো কথা ভাইজান, এই প্রথম আইলা না আমার বাসায় তোমরা, তুমি লাগে তো এই খাওয়ান কমই। তুমি বোমা সুস্থ থাকলে না আরো কত কিছু করে খাওয়াইতো না তুমি করে। ভাবি খাও খাও খাও, ভাইজান খাও। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আর ওই হচ্ছে কি ভাইজান, ওই আমি ডাক্তারের সাথে কথা কইছি বুঝছো তো, ডাক্তার কালকে বইবো না তো, ডাক্তার বলবো পরশু দিন। আমি সিরিয়াল দিয়ে রাখছি, তুমি টেনশন নিও না। আর উনি খুব বড় মাপের ডাক্তার। ডাক্তার কথা আর পেও না। তোমার বয়স যখন 5 বছর তখন থেকে এই রোগটা, কতবার কইছি ভালো একটা ডাক্তার দেখো, ভালো করে ওষুধ খাও, কে কার কথা শুনে? কি কয়, আমার ভাই পড়াশোনা করতেছে না, আমার ভাই পড়াশোনা কইরা বড় ডাক্তার হইব, তখন আমার এই চিকিৎসা করব। আমার ভাইয়ের এখন টাকা লাগবো, এইটার পিছনে খরচ করতে হইব, এখন আমার ডাক্তার দেখানোর সময় না। তখন যদি ভালো করে ডাক্তার দেখাইতো এই রোগ থাকতোই না। ভাই, তুমি তোমার ভাইয়ের একটা ভালো ডাক্তার দেখাও। ভাবি, তুমি আর ভাই আমার জন্য যে কি কষ্টটা করছো আমি কি জানি না। আমার ভাই আমার পড়ালেখার জন্য তার ট্রিটমেন্ট করায় নাই, আমার সব মনে আছে ভাবি। ভাবি, এই ভাই এখন বাংলাদেশের সেরা ডাক্তার দিয়া ট্রিটমেন্ট করাবো। প্রয়োজনে আমি আমার ভাইজানরে নিয়ে বিদেশে যাব। তুমি বিন্দুমাত্র চিন্তা করবো না, আমার ভাইজানরে সুস্থ করার দায়িত্ব আমার। ভাবি, তোরা খাওয়ানোর সময় কি আদের বেতাল শুরু করলি? খাও তো, খাও, খা। ভাবি একটু লো, মজা হইব এটা। ভাইজান তুমি একটু লো। হ্যাঁ, দেহ কত খাওয়ান লাগছে, টেবিলটা ভরিয়া ফেলাইছে খাওয়ান দিয়া। তুমি তো রাত্রেবেলা কত কিছু বাইর ডালাইছ। বউ আমাকে ঘরের ভিতর ঢুকাই দিয়ে আর খবর নিল না। আর এই বউ অসুস্থ ছিল, এর লেগে আমাকে ভালো মতো রান্না খাওয়াইতে পারে নাই। আজকে আমার শরীরটা ভালো, দেখো কত কিছু রাঁধছে। পোলাও গেলা নিতেছে, ওইটা মনে পোলাও। আরে কতদিন ধরে পোলাও খাই না, আমি কিন্তু পেট বইরা পোলাও খাবো। খাওয়ান দেখলে আর লোভ সামলাইতে পারো না, তাই না? তোমার ডাক্তার কি কইছে? তেলের খাবার খাইতে না করছে। ওই যে ওখান থেকে 2 চামচ পোলাও লইবা আর 2 পিস গরুর মাংস খাইবা, শাক সবজি যা আছে সব খাইবা, কিন্তু বেশি তেলের জিনিস খাওয়া যাবে না। চলো রুমের ভিতরে চলো, ডাক দিলে পরে একা মনে লোভ। তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করেছো তুমি জানো? আমি সকাল থেকে এত এত কিছু তোমার জন্য নিজ হাতে রান্না করেছি। তাই? হ্যাঁ, তুমি দেরি করে ফেলছো, সেই 3টা বেজে গেছে, লাঞ্চের সময় চলে গেছে। আরে মা, মাল্টিন্যাশনাল কোম্পানির মিটিং, কত রকমের লোক, তাদের সঙ্গে কথা বলতে বলতে, আর তাছাড়া ওই বার্ডসরা আছে না, তাদেরকে কনভিন্স করতে করতে আমার যত সময় লেগে গেল। এই বিজনেস করতে করতে তুমি নিজেকে কোনো খেয়ালই রাখো না। চলো তো এখন কথা বলো না, চলো খেতে চলো। আরে না না, 5 স্টারের হোটেলে মিটিং, বুঝতেই তো পারছিস কত রকমের খাবার দাবার, এসবের পরে কি পেটে আর জায়গা থাকে বল? আর তাছাড়া 7টার সময় তো আমার ফ্লাইট, আমাকে চলে যেত। যাও যাও, তুমি তোমার ফ্লাইটেই যাও। আমি সেই সকাল থেকে নিজে হাতে রান্না করলাম কত কষ্ট করে। আরে আমার লক্ষ্মী মা, তুই নিজ হাতে রান্না করছিস, তাহলে কি আমি না খেয়ে যেতে পারি? আচ্ছা আচ্ছা, চল চল। আপনাদের খাবারটা খেয়ে নেন। পাপা একটু মাংস খাও তো। ঠিক আছে তো স্যার, আনছিস? তুমি একদমই খেতে চাও না। কি ব্যাপার, আমি একা খাচ্ছি, তুই খাবি না? পাপা তুমি খাও, তুমি খাও, আমি দেখবো।
খাওন দিয়ে গেছে? পাপা, তুমি না বলেছিলে ডিসেম্বরে আমাদেরকে ইউরোপ ট্যুরে পাঠাবে? হ্যাঁ পাঠাবো তো, তুই যাবি, মুরাদ যাবে, সবাই যাবে, আমরা সবাই মিলেই যাবো। আমি তো ওটা প্ল্যান করেই রাখছি। আমরা খুব মজা করব। হ্যাঁ 100 বার। খাও, কইছিলাম না মাছ মাংস পোলাও একদম কবজি ডুবায়া খাইবা। খাও, দেখো গা টেবিল বইরা খাওন রাখছে, আর আব্বারে বসায় বসায় খাওয়াইতেছে। আমরা ভাবছি কি আমরা গ্রাম থেকে আইসি, আমাগুলোকে বুঝি পোলাও মাংস কত কিছু রান্না করে রাখছে টেবিলে। এরকম হয় মানুষ। আর এই মাইল লেগা কি না করছো জীবনে, কত কষ্ট করছো, কি করি নাই। এই জীবনটা শেষ করে ফেলাইছি ভাই ভাই করে। নিজের ভালো করে না চিকিৎসা করছো, আর নিজে একটু ভালো মন্দ বাজার করে খাইছো যেন ভাই ভালো থাকে, ভাই পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়, বড় চাকরি করব। আর তুমি তখন পয়সা পয়সা খাইব। কাল লেগে কি করছি, হায় রে কপাল। না, আমি আর এই বাসায় থাকবো না। আমার চিকিৎসার দরকার নাই, গ্রামে যে চিকিৎসা হয় ওই চিকিৎসাই করাম। চলো আমরা এই বাসা থেকে যাবো গা, আর এই বাসা থাকবো না। কি ব্যাপার, তুমি এত দেরি করলে কেন? তুমি জানো না যে বাবার ফ্লাইট 7টায়? আরে অফিসে ক্লায়েন্টের খুব প্রেশার ছিল। পাপা, পাপা, ও তুমি আসছে। থাকবো তাই। বাবা ভালো আছেন আপনি? বাবা ভালো, তুই ভালো আছো? জি বাবা। খাবার দাবার খেয়েছেন বাবা? হ্যাঁ এই ঠিকঠাক মতো? ও হ্যাঁ, শোনো, তোমার কাজকর্ম কেমন চলছে? বাবা এই একটু ক্লায়েন্টের একটু প্রেশার ছিল আজকে আমার আর কি বাবা, যার জন্য একটু লেট হলো, বাট সব ঠিকঠাক বাবা। তোমার জন্য একটা গুড নিউজ আছে। আগামী মাসে আমি একটা নতুন কোম্পানি খুঁজছি। আচ্ছা। ওইটারও এমডি তোমাকে বলা। তুমি জানো পাপা তো ইউরোপের ট্রিপটাও কনফার্ম করে ফেলেছে। হ্যাঁ, তোমরা দুজনে কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড থাকবে। এইবার কিন্তু যাবোই। যাবই। ঠিক আছে ও, আমার তো দেরি হয়ে যাচ্ছে বুঝছো, আমার তো এয়ারপোর্টে যেতে হবে। তাহলে আমি বাবা রওনা দিই। আমি আপনাকে এয়ারপোর্টে ড্রপ করে আসি, চলেন ওই গাড়িতে করে আমি আপনাকে ড্রপ করে আসি। ঠিক আছে, চলো। জি বাবা চলো। উনি কি? ওনারা কি? হ্যাঁ বাবা, ওনারা হচ্ছে ওর গ্রামের দুঃসম্পর্ক আত্মীয় স্বজন, গরিব মানুষ, বোঝো না, চিকিৎসার জন্য এসেছে। শোনো, এই ধরনের নিচু ক্লাসের মানুষকে কখনোই বাড়িতে ঢুকতে দিবি না। স্ট্যাটাস ফল করে, বলা যায় না তোদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, তারা যদি দেখে তাহলে তো ওরা আমাদের স্ট্যাটাসকে আন্ডারমাইন করবে, ভাববে আমরা হয়তো একদিন ওদের মতো নিচু ক্লাসের লোক ছিলাম, তারপর হঠাৎ করে বড় লোক হয়ে গেছে। কিন্তু আসলে তো তা না, আমরা তো খানদানি বড় লোক। আর একান্তই যদি কাউকে সাহায্য করতে হয় তাহলে দরকার হলে টাকা পাঠাই দিবি, আর বাড়িতে থাকতে দিলে নিচে গ্যারেজ আছে, সার্ভেন্ট কোয়ার্টার আছে, সেখানে থাকতে দিবি। সরাসরি ঘরে কেন? চোখ কান খোলা রাখবি। এটা এই ধরনের ভুল যেন কখনো না হয়। পায়ে আবার কি লাগলো এটা? তোমার কিছু একটা আছে কিনা? আর একটা কাপড় নিয়ে আসেন তো। আরে দাঁড়ায় আছেন কেন? কাপড়টা নিয়ে আসেন না। আপনি আমাকে দিচ্ছেন কেন? দেখতে পাচ্ছেন না জুতায় ময়লা লেগে আছে? পরিষ্কার করুন। ভাইজান তুমি এটা কি করতেছো ভাইজান? ভাইজান? কার ভাইজান? আমার ভাইজান।
আমার একমাত্র বড় ভাই, আমার মায়ের পেটের ভাই, ওই যে আমার মা সমতুল্য ভাবি। রিয়া, তুমি তো সব জানতে, বাবা কিছু জানতো না, তুমি তো সব জানতে। তুমি কি করে এত দুঃসাহস দেখালে যে আমার ভাইকে দিয়ে তুমি ওনার জুতা পরিষ্কার করতে বলতেছো? মুরাদ, ইউ আর ক্রসিং ইওর লিমিট। ভাই লক্ষ্মী ভাই এরকম করে না ভাই, আমরা গ্রামের মানুষ না, আমরা তো সবকিছু করে অভ্যাস। আর জুতা পরিষ্কার করুন দে ভাই, আমার ভাইজান, তাই বলে কি তুমি ওনার জুতা পরিষ্কার করবে? শোনো মুরাদ, তোমার ভাইয়ের থেকে অনেক শিক্ষিত লোক আমার জুতা পরিষ্কার করে, মাইন্ড ইট। তাই বলে আমার সামনে আমার ভাইকে দিয়ে আপনার জুতা পরিষ্কার করবে? এত বড় লোকই দেখায় না যে বউ তার স্বামীর ভাইকে সম্মান দিতে জানে না, তার মা সমতুল্য ভাবিকে মর্যাদা দিতে জানে না, সে বউর সাথে আমি সংসারই করবো না। এই সংসার আমার লাগবেই না, এমন বউ আমার চাই না। ভাই ভাই লক্ষ্মী ভাই আমার এরকম কথা কয় না, তোমার বউ কত ভালো, সব ঠিক হয়ে যাব, পোলাপান তো বোঝে নাই। স্যার ও স্যার আসলে হয়েছে কি স্যার, ও আমারও খুব ভালোবাসে, আর ভাবিরে খুব ভালোবাসে, এর লিগা কই আলাইছে। আপনি কিছু মনে করেন না, ও বউ তুমি কিছু মনে করেন না। ভাই আমরা জায়গা, আমার শরীর আগে তো আল্লাহ দিল অনেক ভালো, ভালো না, অনেক ভালো আছি, যতটুকু খারাপ আছি গ্রামে গিয়ে গ্রামের হাসপাতালে চিকিৎসা নেওয়া ভালো হয়ে যাবো। তুই এগুলো এখন চিন্তা করিস না ভাই, তুই থাক, আমরা যাই। তুমি এখান থেকে কোথাও যাবে না ভাইজান। এরকম করো না ভাই, তুমি না আমার লক্ষ্মী ভাই, তুমি না সবসময় আমার কথা শোনো ভাই, তোমার ভাবির কথা শোনো। দেখো তোমরা মিল্লা জিল্লা থাকো, সুখে শান্তিতে সংসার করো, আমরা চলে যাইতাছি, আমরা ভালো থাকুম, আমরা ভালো ছিলাম, ভালো থাকুম। আমাকে কি লাগে, যত ক্ষেত খামারি আছে ওগুলা কইরা খাইতে আমরা কইরা খাইতে পারবো। আমরা চাই না আমগো লেগে তোমার সংসারটা ভাঙ্গুক। বৌমা তুমি স্যার কিছু মনে করেন না স্যার, না থাকো স্যার, স্যার স্যার মাফ করে দেন আমার বউ, তোমরা থাকো। চলো চলো খারাপ চলো, ব্যাগ গুছাও আমার লাইগা থাকো। রিয়া, রিয়া তুমি আমাকে কেন ভালোবেসেছিলে? নিশ্চয়ই আমার যোগ্যতার ব্যবহারের জন্য। রিয়া, আমার এই যোগ্যতার এই ব্যবহারটা না আমার এই ভাই আর ভাবি আমাকে শিখিয়েছে। তারা তাদের জীবনটাকে উৎসর্গ করে আমাকে এই যোগ্যতাটাকে অর্জন করিয়েছে। আজকে তাদেরকে তুমি বের করে দিলে রিয়া। তুমি এত নিচে নেমে গেলে? বাহ রিয়া বাহ। বাবা, এই ধন দৌলত কত কিছু না আপনি কামাইলেন, কিন্তু মেয়েটাকে একটা ভালো শিক্ষা দিতে পারলেন না। কিভাবে গুরুজনদেরকে সম্মান দিতে হয়, কিভাবে একটা মানুষকে আপ্যায়ন করতে হয়, ভালোবাসা দিতে হয়, এই শিক্ষাটা আপনি আপনার মেয়েকে দিতে পারেন না। দুনিয়াতে সবচেয়ে বড় শিক্ষা, বড় সম্পদ হলো তার পরিবার। বাবা, যে ঘরে আমার ভাই আমার ভাবি অপমানিত হয়ে বের হয়ে গেছে, সে ঘরে আমি কি করে থাকবো? আমি থাকতে পারবো না, আমার দ্বারা থাকা সম্ভব না। রিয়া, তুমি ডিভোর্স লেটারটা সময় মতো পেয়ে যাবে। ভাইজান, 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 আমরা গ্রামে ফিরে যাইতেছি, আমার নিবা না ভাইজান?
দাউদি ব্যাকুল কি কয়? ওই যারা তোর বৌদি কত সুন্দর, তোর শ্বশুর কত পয়সাওয়ালা, কত বড় বাড়ি তোরে করে দিছে। তুই এত সুখ শান্তি থুইয়া তুই আমগুলো গ্রামে গিয়ে খেতে চাষ করবি, কষ্ট করবি? এটা তো তোর সংসার না, এটা তো তোর বেহেস। এটা তোমার কাছে বেহেস মনে হইলো ভাইজান? ভাইজান, যে সংসারে আমার রক্তের ভাই তুমি, আমার মা সমতুল্য ভাবির, যেখানে বিন্দুমাত্র সম্মান নাই, মর্যাদা নাই, এটারে তুমি বেশ করলা ভাইজান। এটা তো আমার কাছে জাহান্নাম ভাইজান। ভাইজান, তুমি আমার সাথে করে নিয়ে যাও ভাবি। তুমি অন্তত একটু ভাইজানরে বুঝাও ভাবি। বলো দইছিস তুই? বলো তো কি কয়? এত সুন্দর একটা বউ, সুন্দর মিষ্টি টুকটুকে একটা বউ, সুন্দর একটা সংসার, কত কিছু বাসার ভিতরে গুছাইছে, কত কিছু কিনছে, কি ভালো লাগছে আমার কাছে দেখতে। আরে ছোট মানুষ তো বোঝে নাই, কি বলতে কি কয়ে লাগছে, কি করতে কি করছে। ঠিক হয়ে যাইব, সবকিছু ওর ঠিক হয়ে যাইব গা, একটু বুঝায় কইলে ঠিক হয়ে যাইব গা। আমার আফাগুলো গিয়ে একটা ঝামেলা করছে, আমরা চলে যেতেছি, এখন আর কোনো সমস্যা হইব না, সব ঠিক হয়ে যাবে গা। ভাই তুমি এনেই থাকো, এনে তোমার সুখ হইব, সুখে আছো তুমি। ভাবি, তুমি এখানে সুখ দেখলা ভাবি? আমি তো কোনো সুখ খুঁজে পাইতেছি না ভাবি। ফোন এতদিন তুই ভালোই ছিলি, আমরা আর পরে না একটু বেজাল হয়ে গেছে গা। তোর কোনো সমস্যা নাই, আমরা তো যাইতেছি গা। আমরা কোনোদিন তোর এই ঢাকা শহর আমো না, সমস্যা নেই। তুই তোর বললে সংসার কর, আঙ্গুলি হবে, তুই কোনো চিন্তাই করবি না ভাই। আমরা ভালো থাকুক ভাই। এই চলো চলো চলো। ভাইজান, এই ধন দৌলত, এই আভিজাত্য, এই চাকচিক্য, ভাইজান এগুলো তো সংসার না ভাইজান। ভাইজান, এখানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি মারা যাবো ভাইজান। তুমি তোমার সাথে করে আমার লয়ে যাও ভাইজান, নাহলে কিন্তু আমার লাশ যাইবো কয়দিন পরে তোমার বাড়িতে ভাইজান। দাউদি ব্যাকুল কি কয়? ভাইজান, আমি অগরে জানাই দিয়েছি ভাইজান, যে এই সংসারে আমার ভাই, আমার মা সমতুল্য ভাবির কোনো রকম সম্মান নাই ভাইজান। আমি ওদের লগে নাই, আমি ওর সাথে সংসার করবো না ভাইজান। আমি সরাসরি অগরে জানাই দিছি ভাইজান, আমার সাথে করে লয়ে যাও তুমি ভাইজান। অত কথা কইও না তো, চলো ভাবি। চলো না ভাইজান, চলো ভাবি, চলো জায়গা, চলো। পরে যায় আগের দিনগুলি, গিলে গিলে খায় স্মৃতির কানাগলি। পাশে ছিল যে আজ নাই কাছে সে, হারিয়ে যায় কোন আধার রাতে। আমরা এই শহরে বড্ড বেমানান, আমরা এই শহরে ক্ষণিকের অতিথি। আমরা এই শহরে বড্ড বেমানান, আমরা এই শহরে ক্ষণিকের অতিথি। আমরা এই শহরে বড্ড বেমানান, আমরা এই শহরে ক্ষণিকের অতিথি। আমরা এই শহরে বড্ড বেমানান, আমরা এই শহরে ক্ষণিকের অতিথি। যায় আগের দিনগুলি, গিলে গিলে খায় স্মৃতির কানাগলি। পাশে ছিল যে আজ নাই কাছে সে।